শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব। সেদিন ফাল্গুনী পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, দোল উৎসব। মহাপূর্ণ লগ্ন, পূর্ণমাসী সন্ধ্যাকাল, সিংহরাশি সিংহলগ্ন। নদিয়া নবদ্বীপে জগন্নাথ মিশ্রের ঘরে শচীদেবীর কোলে ১৩ মাস গর্ভবাসের পর উদয় হলেন শ্রী শ্রী গৌরচন্দ্র। এই চন্দ্রের শোভা দেখে আকাশের চাঁদও সেদিন লজ্জায় মুখ লুকিয়েছিল। দ্বাপরে বৃন্দাবনের যশোদা দুলাল জন্মেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে, রোহিণী নক্ষত্রে। নবদ্বীপে শচী দুলাল জন্ম নিলেন ফাল্গুনী পূর্ণিমা তিথিতে, ফাল্গুনী নক্ষত্রে। যশোদার নন্দন ছিলেন শ্যামলবরণ শ্যামসুন্দর শ্যামচাঁদ। শচীর নন্দন এলেন গৌরবরণ গৌরসুন্দর গোরাচাঁদ। শিশু গোরাচাঁদের সর্ব অঙ্গ জুড়ে মন ভোলানো অপূর্ব স্নিগ্ধ মাধুরী। কাঁচা সোনার মতো গায়ের রং, মাথার কোঁচকানো কালো চুলের রাশি। ভুরু দুটিতে যেন স্বয়ং বিধাতা এসে তার সেরা তুলির টান এঁকে দিয়েছেন। হাতের তালু আর পা দুখানি তলা থেকে যেন লাল পদ্মের আভা ছড়িয়ে পড়েছে। শিশুর জন্মলগ্নেই ঘন ঘন হরিধ্বনি শোনা গেল সমগ্র নবদ্বীপে। শঙ্খ, ঘণ্টা, খোল, করতালিতে মুখরিত হয়ে উঠল সমগ্র নদিয়ার আকাশ বাতাস। সমগ্র ভারতবর্ষের কোণে কোণে পৌঁছে গেল সেই ভগবত প্রেমের মন মাতানো প্রাণ জুড়ানো মহাধ্বনি। তাই তো প্রভুর জীবনীকার কবি শ্রী বৃন্দাবনদাস ঠাকুর লিখেছেন, হেনমত প্রভুর হইল অবতার, আগে হরি সংকীর্তন করিয়া প্রচার। হেনমতে প্রভুর হইল অবতার, আগে হরি সংকীর্তন করিয়া প্রচার। দশদিক পূর্ণ হইল উঠি হরিধ্বনি, অবতীর্ণ হই শুনি হাসে দ্বিজ মণি।